জগন্নাথের রথযাত্রা উপলক্ষে মায়াপুর ইস্কনে 56 ভোগের বাহারি আয়োজন। উপস্থিত অসংখ্য দেশ বিদেশি ভক্তগণ। শুক্রবার দুপুরে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে জমজমাট মায়াপুর ইস্কন পরিচালিত শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির। এবছর ইস্কনের পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী মাসির বাড়ি গুন্ডিচায় অবস্থান করেছেন ভগিনী সুভদ্রা ও ভ্রাতা বলরামকে নিয়ে স্বয়ং জগন্নাথ দেব। গত রবিবার সন্ধ্যায় ইস্কন পরিচালিত রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে অস্থায়ী মাসির বাড়ি ইস্কনে পঞ্চতত্ত্ব মন্দিরে এসে পৌঁছান জগন্নাথ। এরপর শুরু হয় জগন্নাথ দেবের উদ্দেশ্যে দেশি বিদেশি বিভিন্ন বাহারি পথে 56 ভোগ নিবেদন। প্রতিদিন অস্থায়ী মাসির বাড়ি পঞ্চতত্ত্ব মন্দিরের চণ্ডীগায় ভিড় জমান অসংখ্য ভক্ত। এদিনও তার ব্যতিক্রম নয়। ভক্তদের নিয়ে দুপুর 1টা পর্যন্ত চলে ভোগ নিবেদন। এরপর শুরু হয় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। এ বিষয়ে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাসের বক্তব্য সকলকে শোনাবো। সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথযাত্রা চলছে ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে। রাজাপুর থেকে 5 কিলোমিটার অতিক্রম করে 3টি সুসজ্জিত রথ জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী মায়াপুরে এসেছেন 7 তারিখে এবং রিটার্ন রথ হবে 15 তারিখে। এই কদিন ব্যাপী জগন্নাথ দেব এই অস্থায়ী মাসির বাড়ির রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে গুন্ডিচা মন্দির স্থাপন করা হয়েছে, সেখানে অবস্থান করবেন। আজ বিশেষ দিন, আজ 56 ভোগ চলবে প্রত্যেক দিনই এবং এই 56 ভোগ নামে মাত্র। এখানে শতাধিক দেশ বিদেশের খাবার পরিবেশন করা হয় জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব ভোজন রসিক এবং তিনি খেতে ভালোবাসেন, যার জন্য তার হাতের জল শুকায় না। এখানে মঙ্গল আরতি থেকে শুরু করে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে এবং প্রত্যেক দিন 2000 লোকের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয়। যারা আসেননি তাদের আসার জন্য এবং এই জগন্নাথ দেবের 56 ভোগ দর্শন করার জন্য, প্রসাদ পাওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানাই রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।